দর্শক আসসালামু আলাইকুম, আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন উদ্যোগ নিয়ে কথা বলছি। তিনি তার দেশে মুক্তি যে সমস্ত ছবি মুক্তি পাবে বা যে সমস্ত ছবি চলবে তার উপরে তিনি 100% ট্যারিফের ঘোষণা করেছেন। অর্থাৎ এই মুহূর্তে যে সমস্ত মুভিগুলি তিনি সাইন করেননি, যে সমস্ত মুভিগুলি ইউএসএতে মুক্তি পাবে ইউএসএর বাইরে, তো সে সমস্ত মুভির উপরে তিনি 100% ট্যারিফ ঘোষণা করেছে। এবং এই ট্যারিফ ঘোষণার তার অন্যতম একটি কারণ হচ্ছে তিনি জানিয়েছেন যে এটি একটি যেটা হচ্ছে যে ইউএসএর নিরাপত্তার হুমকি। ইউএসএর নিরাপত্তার হুমকির কথা বলে তিনি এই ট্যারিফের কথা বলেছেন। আপনারা জানেন যে ইউএসএতে পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন এসে বসবাস শুরু করে এবং তারা সেখানে থাকে। তাদের হারিয়ে যাওয়া, তাদের ফেলে আসা কালচারকে তারা ধারণ করে মাঝে মধ্যে, এবং সেই কারণেই আপনারা দেখবেন যে ইউএসএ সহ ইন্ডিয়া সহ পৃথিবীর অনেক দেশের ছবি কিন্তু ইউএসএতে মুক্তি পায়। পৃথিবীর অনেক দেশের ছবি ইউএসএতে মুক্তি পায় এবং হলিউডের যে সমস্ত বিখ্যাত ছবিগুলি, বলিউডের যে সমস্ত বিখ্যাত ছবিগুলি মুক্তি পায় সেগুলি কিন্তু ইউএসএর হলগুলিতেও আসে। ইউএসএর লোকজন যে দেখে সেটা না, আগেই বলি যে সেটা হচ্ছে যে ভারতীয়রা এবং কিছু সংখ্যক অতি উৎসাহী বাংলাদেশিরাও সেই সমস্ত মুভিগুলি হলে গিয়ে দেখে। এর পাশাপাশি বাংলাদেশি যে মুভিগুলি, যেমন এই যে বরবাদ বলেন বা এই শাকিব খানের সহ হুমায়ুন আহমেদ আগে যে মুভিগুলি করতেন সেগুলির মুভিও কিন্তু ইভেন আমাদের মতো ছোট জায়গাতেও যে সমস্ত বাংলাদেশি কমিউনিটি আছে সেই সমস্ত জায়গায় সেই মুভিগুলি চলেছে এবং ইউএসএর নিউ ইয়র্ক সহ ইউএসএর অন্যান্য মার্কেটগুলিতেও চলেছে। তো এর ফলে এখন কি হবে যে এখন তিনি এই ট্যারিফটা যদি ঘোষণা করলে পরে কিন্তু এই সমস্ত মুভিগুলি আসাটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ভারতের মিডিয়াতেও কল্পকাহিনী থাকে, সবকিছু থাকে, হলিউডের মিডিয়াগুলিতেও কল্পকাহিনী থাকে এবং তার ভাষায় এটা হচ্ছে একটা যে নিরাপত্তার হুমকির সম্মুখীন, অর্থাৎ ইউএসএর নিরাপত্তার হুমকির সম্মুখীন। তো নিরাপত্তার যদি হুমকিরই সম্মুখীন হন তাহলে 100% ট্যারিফ কেন, একেবারে নিষিদ্ধই করে দাও, সেটা করেননি। অর্থাৎ তিনি হয়তো এই জায়গাগুলি থেকে আরো ইনকামের চেষ্টা করছেন। তো যাই হোক, এবং এই 100% ট্যারিফ আরোপের ফলে কিন্তু অন্যান্য দেশের মুভিগুলি আর ইউএসএতে কম আসবে এবং যারা দেখবে তাদের উচ্চ মূল্য দিয়ে দেখতে হবে। তো দেখা যাক, এমনি হলিউড অনেক বড় ইন্ডাস্ট্রি, তো তারপরেও এর ফলে হলিউডের মুভির আরো কোনো মার্কেট বাড়ে কিনা সেটাই দেখার বিষয়। আসলে ডোনাল্ড ট্রাম্প হাত দিচ্ছেন সব জায়গায়। ধন্যবাদ।